আজকে একটা গল্প শেয়ার করব। গল্পটা অত্যন্ত শিক্ষণীয় একটি গল্প। মানুষের আচরণ, মানুষের স্বভাব তাই জীবনের মুখ্য। বাকিটা তার কর্মগুণেই সে সমাজে প্রতিষ্ঠা বা মহত্ব অর্জন করে। এক দেশে এক রাজা ছিল। একদিন সকালে তার দরবারে অচেনা একটি লোক এসে মাথা নোয়ালো। মহারাজ, আমি আপনার সেবায় নিয়োজিত হতে চাই। রাজা মুচকি হাসলেন। তোমার যোগ্যতা কি? লোকটি শান্ত গলায় বলল, আমি প্রাণীদের স্বভাব দেখে তার গোপন কথা বুঝতে পারি। রাজা কৌতূহলী হয়ে তার দিকে তাকালেন। যদিও কিছু না বলে রাজপ্রাসাদের সবচেয়ে প্রিয় ঘোড়ার আস্তাবলের দায়িত্ব তাকে দিলেন। কিছুদিন পরে রাজা তাকে ডেকে জিজ্ঞেস করলেন, আমার সবচেয়ে দামি ঘোড়াটিকে কেমন দেখছো? লোকটি উত্তর দিল, মহারাজ, ঘোড়াটি বাহ্যিকভাবে খুব সুন্দর, কিন্তু এটি জাত ঘোড়া নয়। রাজার মুখে বিস্ময়। তিনি সঙ্গে সঙ্গে রাজ্যের অভিজ্ঞ ঘোড়াওয়ালকে ডেকে পাঠালেন। ঘোড়াওয়ালরা মাথা নিচু করে বলল, ঘোড়াটি খাঁটি জাতের, তবে জন্মের পরপরেই তার মা মারা যায়। ছোটবেলায় সে গরুর দুধ খেয়ে বড় হয়েছে। রাজা তখন লোকটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এটা বুঝলে? লোকটি বিনম্রভাবে বলল, মহারাজ, ঘোড়াটি যখন ঘাস খায় তখন গরুর মতো মাথা নিচু করে খায়, কিন্তু জাত ঘোড়া মুখে ঘাস নেওয়ার পর মাথা উঁচু করে রাখে। রাজা তার প্রখর বুদ্ধিতে মুগ্ধ হয়ে প্রচুর পুরস্কার দিলেন। গরু, ছাগল, শস্য, ঘি সব পাঠিয়ে দিলেন তার ঘরে। একদিন রাজা তাকে ডেকে বললেন, তুমি এখন থেকে রানীর প্রাসাদে কাজ করবে। কয়েকদিন পর রাজা জানতে চাইলেন, আমার রানী সম্পর্কে তোমার মতামত কি বা মত কি? লোকটি শান্তভাবে বলল, রানী খুবই মার্জিত, তার আচরণও রাজকীয়, কিন্তু তিনি জন্মসূত্রে রানী নন। রাজা হতভম্ব হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে তিনি তার শাশুড়িকে ডেকে আনলেন। শাশুড়ি কিছুটা ধরা গলায় বললেন, এটা সত্যি, জন্মের সময় আমি আমাদের মেয়েকে হারিয়েছিলাম, তাই সম্পর্ক বাঁচাতে স্বামীর অজান্তে আমি অন্যের কন্যাকে নিজের মেয়ে হিসেবে বড় করেছি। রাজা লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি এটা কিভাবে বুঝতে পারলে? লোকটি বলল, মহারাজ, আসল রাজকন্যারা তাদের ভূত্যদের সঙ্গে সৌজন্য সহকারে কথা বলে, কিন্তু আপনার রানী ভূত্যদের সঙ্গে এমন আচরণ করেন যেন ওরা কেবল তার আদেশ পালনের জন্য। রাজা আবারও মুগ্ধ হলেন। তিনি তাকে আবারও প্রচুর পুরস্কার দিলেন, গরু, ছাগল, শস্য, ঘি ইত্যাদি, এবং এবার তাকে নিজের দরবারে স্থায়ী চাকরিতে নিযুক্ত করলেন। কয়েক মাস পর রাজা একদিন মুচকি এসে বললেন, তুমি তো সবাইকে চিনে ফেলেছ, এবার বলো আমার সম্পর্কে কি ভাবো? লোকটি চুপ করে রইল। তারপর বলল, মহারাজ, আপনি যদি প্রতিশ্রুতি দেন যে আমার প্রাণ নেবেন না, তবে আমি বলি। রাজা রাজকীয় গম্ভীরতায় বললেন, প্রতিশ্রুতি দিলাম। লোকটি মাটির দিকে তাকিয়ে বলল, আপনি রাজার সন্তান নন, আর আপনার আচরণেও রাজ রক্তের ছাপ নেই। রাজার চোখ রাগে লাল হয়ে গেল, কিন্তু প্রতিশ্রুতির কথা মনে পড়ল। তিনি সরাসরি নিজের মায়ের প্রাসাদে গেলেন। রানীর গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এটা সত্যি, আমরা সন্তানহীন ছিলাম, তাই এক রাখালের শিশুকে দত্তক নিয়েছিলাম, সেটাই তুমি। রাজা শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন, যেন পৃথিবীটা এক লহময় পৃথিবী বদলে গেল। কিছুটা ধাতস্থ হয়ে তিনি আবার লোকটিকে ডেকে বললেন, তুমি কিভাবে টের পেলে? লোকটি মৃদু হেসে বললেন, মহারাজ, রাজারা যখন পুরস্কার দেন তখন তারা হীরা, জহরাত, মণি, মাণিক্য
বা সোনাদানা দেন, কিন্তু আপনি দেন ঘি, গরু, ছাগল, শস্য। সেটা রাখালের স্বভাব। তারপর কিছুক্ষণ নীরব থেকে বলল, মহারাজ, একজন মানুষের আসল পরিচয় তার মুখে নয়, তার আচরণে লুকিয়ে থাকে। পদ, মর্যাদা বা ধন সম্পদ যতই হোক না, মানুষকে মানুষ করে তোলে তার ব্যবহার। আপনি একজন ভালো মানুষ, আর এটাই সবচেয়ে বড় কথা। রাজা খুশি হয়ে তার কর্মচারীকে বুকে জড়িয়ে ধরলেন। এটা একটা চমৎকার গল্প ছিল। এই গল্পটি আমাদের শেখায় যে মানুষের প্রকৃত পরিচয় জন্ম, পদ বা বাহ্যিক মর্যাদায় নয়, তার আচরণ, অভ্যাস ও ব্যবহারে প্রকাশ পায়। বুদ্ধিমান ব্যক্তি সূক্ষ্ম পর্যবেক্ষণের মাধ্যমে সত্য অনুধাবন করতে পারে। রাজা, রানী কিংবা ঘোড়া, সবার ক্ষেত্রে দেখা যায় স্বভাব লুকানো যায় না। শেষ পর্যন্ত গল্পটি এই বার্তায় দেয় যে রাজরক্ত না থাকলেও একজন মানুষ ভালো হলে সেটাই সবচেয়ে বড় গুণ ও সাফল্য। ধন্যবাদ সবাইকে।